হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই তো আজকে দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার। তো শনিবারের সকাল সকালে এই বাজারগুলো নিয়ে আসছে। বাজার বলতে এখানে একটা বড় দেখে কাতলা মাছ এনেছে। মাছগুলোর ফিস দেখেন কত বড় বড় আর মোটা মোটা করে দিয়েছে। তো ফিস বেশি হয় নাই। আর মাথাটা দেখেন, মাথাটা দেখলেই বুঝতে পারবেন মাছটা কত বড় ছিল। তো কাতলা মাছের মাথাটা কিন্তু বড় হয় আর লেজটা কত বড় রেখেছে। তো যেই লোক কুটেছে সে এরকম এলোমেলো করে কেটে দিয়েছে। আর কি বাজার এনেছে আমরা আগে সেটা দেখি, তারপর আমি কিন্তু মাছ রান্না করব। তো বাবুর আব্বু সপ্তাহে একবার বেশি করে সবজি নিয়ে আসে, পুরো এক সপ্তাহের মতো চলে যায়। তো গত সপ্তাহে কিন্তু আমাদের এরকম অনেকগুলো সবজি নিয়ে আসছিল। তো ওগুলো মাসাল্লাহ একদম শুক্রবার পর্যন্ত গিয়েছে। অল্প কয়েকটা বরবটি, আলু এগুলো আছে। তো এই সবজির ভিতর কিন্তু পেঁয়াজও ছিল, পেঁয়াজও এনেছে। তো এই তো এই দুন্দুলগুলো কিন্তু মাছের সাথে দিলে একদম সফট, মানে নিমিষে গলে যাবে। চাইলে এগুলো দিতে পারবো। আর এই মিষ্টি কুমড়োটা তো আমার খুবই পছন্দ, এটা একদম চাকচাক করে ভাজি আমি খুব পছন্দ করি। তারপর আরেকটা এই বছর প্রথম এনেছে নতুন তরকারি, সেটা হচ্ছে পটল এই বছর এখনও খাইনি। এখানে আছে ভেন্ডি খাওয়া হয়েছে বেশ কয়েকবার। তো আজকে আর এগুলো রান্না করব না মাছের সাথে। আজকে এই যে তরকারি এনেছে, পটল, মিষ্টি কুমড়ো, দুন্দুল আর ভেন্ডি। তো ভেন্ডিটা দেখি রাতের দিকে যদি ভাজি করি, মিষ্টি কুমড়ো ভেন্ডি করলে করতে পারি। তো এই দুটো আমি এখন মাছের সাথে একটু মানে জলদি মাছটা ভেজে হালকা করে একটু ঝোল করব, তো ওখানে দিব। ঠিক আছে, তো সাথেই থাকেন। তো মাছগুলো একটু আমি ধুয়ে নেই। ধুয়ে একবার অবশ্য এগুলো ধোয়া হয়ে গেছে, মানে এক্সট্রা যে আলগা ময়লাটা ওটা যাতে চলে যায়, খুব ভালো করে ধুয়ে তারপরে এটা ফ্রিজে রাখা হয়েছে। তো আমি এখন ফ্রোজেন থেকে ছুটাই নিচ্ছি আর কি, পানির মধ্যে দিয়ে। তো মাথাটা যেহেতু আজকে রান্না হবে না, মাথা এবং লেজটা আমি রেখে দিব। আর এই বাকি টুকরোগুলো আমি ভালো করে ধুয়ে নেই, তারপর রেসিপিটা চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো মাছের গায়ে গায়ে কিন্তু আলগা কিছু আঁশ থাকে, ওগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে ধুয়ে নিলেই কিন্তু একদম জীবাণু চলে যায়, এক্সট্রা কোনো ময়লা থাকলে ওটাও বের হয়ে যায়। তো আমি চুলায় কিন্তু পাত্র বসিয়ে দিয়েছি। এখন হলুদ লবণ মেখে মাছটাকে সুন্দর করে ভেজে নিব। এই মাছটা ভেজে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো আমি আর ছোটো টুকরো করলাম না, এভাবেই ভেজে রান্না করি। তো আমার কিন্তু আমাদের রেগুলার রুই মাছটা বেশি খাওয়া হয়। কাতল মাছ বাবুর আব্বু অনেক দিন পর আনলো, মাঝে মাঝে আনে, সব মাছই আনে। তো ওই দিন তো আমরা লুট্টা মাছ খেলাম, আজকে আবার কাতল মাছ নিয়ে আসছে। গতকাল চিংড়ি মাছ খেয়েছি। তো ঠিক আছে, ভেজে নিচ্ছি। একটু পাত্রে তেল দিয়ে দিলাম, তো তেলটা কিন্তু গরম হয়ে আসছে। এখন মাছগুলো দিয়ে দিই। তো মাছটা হতে থাক, মাছটা ফাঁকে দিয়ে এসে উল্টো পাল্টে দিব আর কি করি দেখাই। তো এখানে আমার পেঁয়াজ কাটতে হবে, বেশ কয়েকটা পেঁয়াজ নিয়ে আসলাম, এগুলো একটু ভিজিয়ে দিই। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই যে এই বছর প্রথম জাম নিয়ে আসছে বাবুর আব্বু। তো এই যে জাম খাবো, জাম মাখা খাবো। দুপুরবেলা কিন্তু জাম মাখা বা আম, টক জাতীয় খাবারের আগে একটু খেতে ভাল লাগে আমাদের সবারই কম বেশি। তো ঠিক আছে, এই যে জামগুলো অনেক সুন্দর দেখতে, কালারটা অনেক সুন্দর। এখানে ভিডিওতে কেমন আসছে জানি না।
তো জামগুলো মনে হয় আরও পরিপুষ্ট হতো, এখনও ওইভাবে জাম পাড়ার টাইম হয় নাই, তারপরেও কিন্তু জাম পেরে বিক্রি করতেছে অনেকে। তো ঠিক আছে, জাম মাখা খাবো সেটা পরে দেখাই, আর এখন আমি বাকি কাজগুলো সেরে নিই। আমার কাঁচামরিচের বক্স কিন্তু একদম খালি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর কাঁচামরিচ ছাড়া তো আমি চলতেই পারি না। তো বাবুর আব্বু বেশ কিছু কাঁচামরিচ নিয়ে আসছে। এই যে এই কাঁচামরিচগুলো এই যে বাজারের সাথে এনেছে, দেখেন একদম বক্স উঠছে পড়ছে। তো বক্সে আমি চেপে চেপে রাখবো, রাখার পরে যদি না আসে কিছুটা আমি অন্য জায়গায় রাখবো। আর এখানে নিয়ে আসছে ধনেপাতা, গতকাল ধনেপাতা ছিল না ভর্তার মধ্যে দেওয়ার জন্য। তো ওকে বললাম যে ধনেপাতা তো আগে যেগুলো ছিল ওগুলো একটু নষ্ট হয়ে গেছে, তো বেশ সুন্দর ফ্রেশ ধনেপাতা নিয়ে আসছে। আর কাঁচামরিচগুলো আপাতত এভাবে থাক, বাকিগুলো আমি একটু সরায় রাখবো, বক্সে রাখবো, অন্য বক্সে কিছুটা সরায় ঢাকনা দিয়ে রাখবো। এখন রান্নার জন্য লাগবে তো তাই আমি সরাচ্ছি না। তো এদিকে দেখেন মাছের মাথার লেজটা আবার পলি ব্যাগে ঢুকিয়ে এখন ফ্রিজে রেখে দিব। এটা মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো এদিক দিয়ে আমি দুন্দুলগুলো কেটে নেই, তাহলে আমার কাজটা অনেক ইজি হয়ে যাবে। মাছ ভাজা হলেই বসিয়ে দিতে পারবো। আর এইভাবে দুন্দুলগুলো এই যে এইভাবে করে আমরা দিয়ে পিলার দিয়ে এইভাবে পিলার কী বলে এটাকে চেঁচে নিলে অনেক ইজি হয়ে যায় কাটতে। তো ঠিক আছে, দুন্দুলগুলো টুকরো করে নিচ্ছি। এই তো আমার দুন্দুল এই যে এই সাইজ করে আমি টুকরো দিয়ে নিব। তো ঠিক আছে, বাকিগুলো কেটে নেই। দুন্দুল কেটে ধুয়ে নিলাম। এদিকে দেখেন মাছগুলো কিন্তু এক পিস হয়ে গেছে, মাছগুলো উল্টে দিব। তো মাছের এপিট হতে হতে আমি পেঁয়াজগুলো কেটে নিই। এই যে কিছু কাঁচামরিচ এখানে নিয়ে নিলাম যাতে বক্সের ঢাকনাটা লাগিয়ে ফেলা যায়। তো এক্সট্রা তরকারি আর কাঁচামরিচগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব বক্সের ঢাকনাটা লাগিয়ে। এই তো পেঁয়াজটা কেটে নিয়েছি, এখন মাছটা তুলে তরকারিটা বসিয়ে দিব। এই তো মাছ ভাজা হয়ে গেছে, আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। আর ওইদিকে তরকারি রান্নার জন্য আমি পাত্রে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন স্পাইসগুলো রেডি করে নিব। এই তো পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে। আর আমি রেগুলার স্পাইস যেগুলো আমি রেগুলার ইউজ করি, এই যে পেঁয়াজ তো না, কাঁচামরিচ, সব উল্টাপাল্টা বলতেছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর রসুন পেস্ট। তো এগুলো একটু কষিয়ে নিব, যেহেতু মাছটা আমি শুরুতে দিব, তরকারিটা একটু পরে দিব। সামান্য একটু পানি দিয়ে দিব। তো সামান্য একটু ঝোল দিয়ে দিচ্ছি, ঝোলটা কিন্তু এখন ফুটে আসছে। তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের মধ্যে, তাহলে মশলা সুন্দর করে ঢুকবে। তো হালকা করে একটু ঢেকে দেই দ্রুত, তাহলে কষে আসবে, মাছগুলোর মধ্যে লবণ টবণ ঢুকবে। তো মাছগুলো খুব সুন্দর করে ফুটে আসছে, এখন কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিচ্ছি। এই তো তরকারিগুলো একটু ফুটে আসলে সফট হয়ে আসবে, 5 মিনিটের মতো রাখলেই সফট হয়ে আসবে। তারপর আমরা একটু ঝোল দিয়ে দিব। তো তরকারিটা ভালোভাবে হওয়ার জন্য আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। হালকা মাখা মাখা একটা ঝোল থাকবে, এটা সিদ্ধ হয়ে আসবে। এই তো, আর উপর দিয়ে একটু কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তো এই দুন্দুলটা কিন্তু একদম সফট হয়ে যায়, এই জন্য শুরুতে দিলাম না, একটু পরে দিলাম। তো আপনারাও এভাবে দিয়ে রান্না করে দেখবেন, একদম কিন্তু সফট হয়ে যায়। তো আমি আবারও একটু ঢেকে দিব,
তাড়াতাড়ি বলকটা উঠে যাবে আর দ্রুত রান্নাটা হয়ে যাবে। তরকারিটা ফুটে আসছে খুব সুন্দর করে। তো মাছটা এখন আস্তে আস্তে উপরের দিকে তুলে দিই। এখন তরকারির মধ্যে একটু হলুদ লবণ মশলাটা ঠিকঠাকভাবে ঢুকুক, এই জন্য মাছটাকে উপরের দিকে দিয়ে দিচ্ছি। আর একটু হালকা ঢাকনা দিয়ে তাপের মধ্যে থাকলেই কিন্তু এই তরকারিটা সফট হয়ে যায়, হতে বেশি টাইম লাগে না। তো আমি কয়েকটা কাঁচামরিচ 2-1টা ভেঙে দিব, তাহলে একটু ঝাল ঝাল ফ্লেভার আসলে কিন্তু ভাল লাগে। আর এই তো বেশ খানিকটা ধনেপাতা দিয়ে হালকা করে চুলার উপর রেখে দিব। তো একটু লবণটা ছেঁকে নেই, লবণটা ঠিকঠাক আছে কিনা দেখি। চুলার আঁচটা কিন্তু বাড়ানো, এখন লবণ ঠিকঠাকই আছে, কারণ ঝোলটা তো আরেকটু শুকিয়ে ফেলবো, তাহলে লবণটা ঠিকই হবে। তো ভিডিওটা আর লং করব না, এখন একটু হালকা করে ঢেকে দিয়ে মাছটা তরকারিটা আরেকটু রান্না করে নিব, মানে ঝোল কমা পর্যন্ত ওয়েট করব। ততক্ষণ পর্যন্ত আসলে আপনাদের সাথে ধরে রাখতে পারছি না ভিডিওটা বেশ লং হয়ে যায় এতে। তো সবাই খুব ভালো থাকবেন। আমার এই কাতলা মাছের রেসিপি কেমন হলো, যদিও আমি পেঁয়াজ দিয়ে ভুনা করতে চেয়েছিলাম, পরে হঠাৎ মনে হলো যে একটু তরকারি দেই, কারণ এক কাজে দুই কাজ, আমাদের হলো খাওয়া হলো মেনলি কথা। তো ঠিক আছে, আপনাদের যদি ভালো লাগে আপনারা এভাবেও রান্না করতে পারেন, আবার শুধু পেঁয়াজ দিয়ে আরও বেশি মশলাদার করে ভুনা করে রান্না করতে পারেন, যেটা যার যার ইচ্ছে এবং রুচির উপরে নির্ভর করে। সবসময় অবশ্য রুচির ব্যাপার থাকে না, মাঝে মাঝে মনে হয় যে সময় বাঁচানো পাশাপাশি আমাকে খেতে হবে, মানে খাওয়াটা হলো কথা। হ্যাঁ, একদম আহামরি ঝাল মশলাদার করে খেতে হবে এমন কথা নেই। এখন বেশ গরম পড়েছে, তাই হালকা ঝোল করি আমি সব তরকারি, বেশিরভাগ তরকারি যেভাবে ঝোল করি। তো ঠিক আছে, বেশি বকবক করছি, সবাই খুব ভালো থাকবেন। এখন রান্নাতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।